আমি রাত 9টার দিকে সংবাদ পাইছি। আমি রাজশাহীতে থাকি। তো এখান থেকে আমি আস্তে আস্তে আমার ভোর 5টা বাজছে। আসার পর আমি এখানে শুনতে পাই যে ওর ফ্রেন্ড, যে ওর বড় ভাই ঝামেলা করছে বাড়িতে। ও এমনি একটু নেশা করে, নেশাগ্রস্ত। নাম কি? রায়হান। রায়হান এবং রায়হানি। আচ্ছা, মানে এটা হচ্ছে ও এগুলা করে, আর ওর ছোট ভাই হচ্ছে আমার ভাইয়ের ফ্রেন্ড। আচ্ছা। তো ও হচ্ছে গিয়ে আসছে, ওরা বাড়িতে গ্যাঞ্জাম করতেছে। ওই ছেলে বাবার কাছে টাকা চাওয়া চাই নিয়ে, যেটা শুনলাম আমি, টাকা চাওয়া চাই নিয়ে গ্যাঞ্জাম করতেছে। তখন হচ্ছে গিয়ে ওর ছোট ভাই ফোন দিছে যে আয় দেখ, ও এরকম ঝামেলা করতেছে আব্বার সাথে। তো ঝামেলা করতেছে, তখন ওরা ঝামেলা মানে মেটানোর জন্য গেছে, যে মেটানোর এক পর্যায়ে ও রাগ করে বাড়ি থেকে ওই রায়হান বের হয়ে গেছে, যে বলতেছে বাড়িঘর জ্বালাই দেবো, এটা বলে নাকি মোটরসাইকেল নিয়ে কোথায় চলে গেছে। ওইখান থেকে কি নিয়ে এসে ঘরে ঢাইলে আমার ভাইয়ের গায়ে মাইরে 3-4 জন ইয়ে করে আটকাই দিয়ে পালাইতে চাইছিল। কে পালাতে চেয়েছিল? রায়হান। রায়হান। পরে ওরা আবার ওরে ধরে ইয়ে করে, পরে এর মধ্যে ও আবার নাকি ককটেল মারছে ওর গায়ে। মানে এটা শুনলাম আমি এসে মানুষের মুখে। তো এই অবস্থার মধ্যে এখন আর বাকি তো আমার ভাইয়ের কি অবস্থা, এটা তো আপনারা মেডিকেলে যায়নি এখনো, যাইতে চাইছিল, এখনো জানে। তাহলে মানে আমরা ইয়েতিম হয়ে যাবো। আসলে ওদের কিছু হবে না, আমরা ইয়েতিম হয়ে যাবো। কারণ ওর যে অবস্থা, এটা আমার বাবা মা জানলে আমার আব্বুরের কি হবে। আমরা যে এইটা যদি আসলে সত্যি হয়, তাহলে আমার ভাইয়ের জন্য যা করা দরকার অবশ্যই আমি এর শাস্তি চাই। কারণ আমার ভাই কোনো কিছুতে নাই। আপনার ভাইকে কেন ডেকেছিল? ও ও সব সময় যায়। আপনার ভাইয়ের সাথে কি কোনো বিরোধিতা ছিল? না, ও হচ্ছে কোনো ঝামেলা করলে সবাই ওরে ডাক দেয় মীমাংসা করার জন্যই। যা ও এমনি অনেক মন অনেক ভালো, কারণ বিপদে গেলে ও দৌড়ে আসে। এরকম মানে যত অ্যাক্সিডেন্ট হোক কিছু হোক, ওই হাতে করে নিয়ে দৌড় দেয়, এর জন্য ডাক দেয়। আর ওরই ফ্রেন্ড, মানে বাসায় ও নেশাগ্রস্ত ভাবে দেখা গেছে ওর বাবার গলায় ছুরি ধরে, এই শুনি এই পুলিশ আসে ওরে ধরে নিতে, ওর বউ ফোন দেয়, এরকম করতে করতে মানে টাকা নিয়ে এরকম ইয়ে করতেছে। তখন ওর ছোট ভাই বলছে দেখ রায়হান এরকম করতেছে, একটু আয়। মানে এই সূত্র ধরে ওরা গেছে, 3-4 জন ওখানে গেছে। ওই 3-4 জনেরই এই অবস্থা। বইলা বোঝানো যাবে না। সারাদিন 10 মিনিট বসলেই দেখতে পারবেন যে আমার ছোট বাচ্চা জায়গা চলে আসছে খবর শুনতে। অনেক ভালো, আমার ভাই কথা বলে বোঝানো যাবে না, পারবেন। আর ও কিরকম ওরে কি টাইটা নিয়ে গেছে ওরা জানি না, আল্লাহ জানে ভালো। ওর মতো ভালো ছেলেই নাই এই এলাকার মধ্যে, এত ভালো ছেলে। সবাই ডাকে, বিপদ আপদে ঝগড়াঝাটি হইলে ও আগায় যায়, আর ওরে আজকে আল্লাহ এই বিপদ দিল।